ঘুমের ঘরেও কত যুবক মরে যায়। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? মনেরে বুঝাও, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করো, মনটাকে তৈরি করো, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে থেকে তওবা করে নেই, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, আমার ওস্তাদ শিক্ষকদের দোয়া নিয়া, এরপরে মুরব্বীদের দোয়া নিয়া সামনে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তবে সবার কপালে তওবা নসিব হবে না, কারণ আল্লাহ তাআলা হেদায়েত না দিলে হেদায়েত পাওয়া যায় না। সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, ঘরের মধ্যে স্ত্রী আর সন্তান, বাচ্চার কেউ নাই, আল্লাহর বান্দি ঘরে আছেন। যুদ্ধ শেষ করে সাহাবী বাড়িতে রওনা। হঠাৎ এদিকে খবর, তার স্ত্রীর সন্তানটা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল, মরে গেল। আল্লাহর বান্দি এতটা ধৈর্য ধারণকারিনী, বাচ্চাটার একটা চাদর দিয়া শোয়া রাখছে, ঘুম পড়তেছে। রাতের বেলা স্বামী আসছে, খানা খাওয়ায়, হাসি মুখে কোনো আওয়াজ নাই। বলে আমার সন্তান কই? আল্লাহর বান্দি বলে সন্তান ঘুমায়। বলে নাই মারা গেছে, যুদ্ধ থেকে আসছে, অন্তরে আবার পেরেশানি জাগবে, এতটুকু চিন্তা একজন স্ত্রী করে। এর ঘরটা জান্নাতের বাগান ছাড়া আর কি। আর আমাদের আম্মা জানেরা হুদা টেলিফোন কইরা স্বামীরে পেরেশানি ফালায়, লাগে না, এরপর একটা পেরেশানি দিয়ে রাখছে। আর ওই আল্লাহর বান্দি সাহাবীর স্ত্রী বলে না সন্তান মারা গেছে, জিজ্ঞেসে কই? কই ঘুমায়। রাতে খাওয়ায়, ঘুম পাড়ায় দিছে, স্ত্রীও ঘুমায়, স্বামীও ঘুমায়। ফজরের আজান হয়ে গেছে, নামাজ শেষ। এইবার স্ত্রী কয়, স্বামী মনটা ভালো নি আপনার? কয় হ্যাঁ ভালো। একটা কথা বলবো, রাগ করবেন? কয় না তো। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা, শুনো ইতিহাস। আল্লাহর বান্দি কয়, আপনার কাছে যদি কেউ টাকা আমানত রাখে, কোনো জিনিস, আপনি রাখবেননি? কাহা রাখবো? কাঁচা সময় মতো যদি চায় দিবেননি? কয় দিব। দিতে গিয়া মনে কোনো কষ্ট আসবে নি? কয় না, কোনো কষ্ট আসবে না। এবার আল্লাহর বান্দি দেখে বলে, ও স্বামী আমার, আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন আমাদেরকে আমানত, গতকাল আল্লাহ আমানত নিয়ে গেছেন, সন্তান দুনিয়াতে জিন্দা নাই, আল্লাহ আমানত নিয়ে গেছেন। স্বামী একটা চিৎকার মেরে বেহুশ হইয়া হুশে আসিয়া কয়, রে বিবি, আল্লাহর দেওয়া জিনিস নিয়ে গেছেন, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আল্লাহর কাজের উপরে আমি খুশি, আল্লাহর উপরে কোনো প্রশ্ন নাই। কিন্তু আমি আশ্চর্য, আমি একটা পুরুষ মানুষ আর তুমি নারী, তুমি এতটা ধৈর্য কেমনে ধরেছো? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নারী ধৈর্যের বেলায় যেই সুসংবাদ দিচ্ছেন, তুমি সেই সুসংবাদ প্রাপ্ত হয়ে গেছো। আমার অন্তর বলে, এই ধৈর্য তোমাকে জান্নাতে নিবে, তবে আমাকে ওয়াদা দাও, তুমি জান্নাতে যাইবা, আমাকে নিয়ে যাইবা নি। প্রিয় বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন। তাহলে বোঝা গেল মুসিবত আসা এটা আল্লাহর প্রিয় বান্দাদের জন্য বড় নেয়ামত, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য নেয়ামত। এজন্য আমাদের আকাবিরিন যারা আহলুল্লাহ, এরা মুসিবত আসলে আগে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতেন, অথচ বলবে ইন্না লিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতেন কেন? ভাবতেন যে আল্লাহ কুদরতের নজর দিয়া নেয়ামত দিছেন, নেয়ামতের শুকর আদায় করলাম। মুসিবত আসে কখনো গুনাহের কারণে, কখনো আসে পরীক্ষামূলক, আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিবেন। আর কখনো আল্লাহ মুসিবত দিয়া বান্দার মর্যাদা বাড়াবেন। বান্দা যে আমল করে তাতে মর্যাদার কাছে যাবে না, কিন্তু আল্লাহর কাছে সে প্রিয়। আল্লাহ তাকে মুসিবত দিয়া মর্যাদা বাড়ায় না।
কি বৃষ্টি, বৃষ্টি এতদিন দোয়া করছেন, উল্টা মোনাজাত করছেন, বৃষ্টি দাও, এখন উঠেন কা? দেখছেন একটু বাতাস আসতেছে, ভাল লাগে না? এই যে কইছি যে এই যে অধৈর্য শুরু হয়ে গেছে, ধৈর্যের বয়ান আমল শুরু। আরে ভাই, আমি যতক্ষণ আছি অতক্ষণ থাকেন। যদি পরিবেশ আল্লাহ বসতে না দেয়, আমরা জোর করে বসতে পারবো? তা আল্লাহ তো একটু, এই যে বয়ানটাই চলতেছে পরীক্ষা নিয়ে, আল্লাহ একটু পরীক্ষা করবেনই, মুসিবত দিয়া পরীক্ষা করবে। ধৈর্যের সাথে বসেন, আল্লাহ পাক কামিয়াবি দান করেন। আল্লাহ আমাদেরকে পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। তো আল্লাহ যাকে মহব্বত করবেন তাকে পরীক্ষা নেবেন। নুজহাতুল মাজালিস নামক কিতাবে একটা ঘটনা পেয়েছি ধৈর্যের সম্পর্কে। স্ত্রী বড় ভালো, বাবার সন্তান, মোটামুটি দিনদারি, আবেদা, স্বামীও দিনের পথে আছে ঠিক। তো একদিন দুইজন কথা বলতেছে, কথা বলতে গিয়া স্ত্রী একটু পরীক্ষামূলক জিজ্ঞাসা করলেন স্বামীকে, আমাকে কি পরিমাণ মহব্বত করো? স্বামী বলল, মহব্বতের চূড়ান্ত সীমানায় আমি তোমাকে মহব্বত করি, যার উপরে আর মহব্বত নাই। বলে তার নমুনা কি? বলে তুমি আমার মরণ, তুমি আমার জীবন, যখন যা চাও আমি দেওয়ার জন্য রেডি। খেয়াল করেন, স্ত্রীকে স্বামী বলল যা চাও তাই দিব। স্ত্রী পরীক্ষামূলক জিজ্ঞাসা করলো, হ্যাঁ যা চাই তাই দিবা? হ্যাঁ দিব। এবার স্ত্রী কাছে আমাকে তালাক দাও। এ কথা যখন বলছে, বলে এটা তো সম্ভব না। বলে তুমি ওয়াদা করলা দিবা, আবার সম্ভব না কেন? বলে না, এটা দেওয়া যাবে। তো ওয়াদা দিছো। দুইজনের মধ্যে বাকবিতণ্ডা, সমাধানের জন্য জমানার নবীর কাছে রওয়ানা। স্বামী আর স্ত্রী যাচ্ছে রাস্তার পাশে দিয়ে, হঠাৎ করে হোঁচট খেয়ে স্বামী বেচারা পরে পাও ভেঙে গেছে, কান্না শুরু করছে, আফসুস, পানি পড়তেছে। স্ত্রী বলে নবীর দরবারে যাওয়া লাগবে না, চলো বাড়ি। বাড়ি যাইয়া স্ত্রী বলে, আমি যে তালাক চাইছিলাম ও কথাটা উল্টো করে নিলাম। স্বামী বলে, চাইলা কেন? এবার আল্লাহর বান্দা এই প্রশ্ন করে। স্ত্রী বলে, ও স্বামী, রহমতের নবীর হাদিস শুনেছি, আল্লাহ যাকে বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে আসছি, তোমার সংসার পরিচালনা করি, আজও পর্যন্ত কোনো মুসিবত দেখি নাই, তোমার মধ্যে কোনো হা হুতাশ দেখি নাই, আহ শব্দ কোনো বের হয় নাই। আমি ভেবে নিলাম যেখানে মুসিবত নাই ওখানে আল্লাহ তাআলার রহমত নাই, আর যেখানে আল্লাহ তাআলার রহমত নাই আমিও সেখানে নাই। এজন্যই তালাক চেয়েছিলাম। রাস্তার মাঝে গিয়া যখন তুমি পড়ে গেছো, মুসিবত চলে আসছে, তোমার কান্না শুরু হয়ে গেল, আহ শব্দ বের হয়েছে, আমি তোমাকে বাড়ির মধ্যে নিয়ে আসলাম। মুসিবত আসছে, আল্লাহর রহমত চলে আসছে। যেখানে মুসিবত আছে সেখানে আল্লাহর রহমত আছে, যেখানে আল্লাহর রহমত আছে আমি বান্দিও সেখানে আছি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदावास। अल्लाह कत दयामय, কত দয়াময়, কত দয়াময়। আল্লাহ বলে, মেরে গোলাম
আমি এতটা দয়াময়, এই রকম দয়ার আর কেউ নাই। মা সন্তানের মায়া করে, দয়া করে, বাবাও করে, কিন্তু পেছনে স্বার্থ আছে। আল্লাহ বান্দাকে দয়া করেন, পেছনে আল্লাহর নিজস্ব কোনো স্বার্থ নাই। দেখছেননি, আল্লাহ নগদ দেখাইলেন, ও বান্দা কোরআনের কথা শুনবা, তুমি গরমে কষ্ট হয় একটু ঠান্ডা করে দেই। আল্লাহ কি পারেন। এজন্য আমি মাঝে মাঝে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ পাক বলেন, আমি পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের দুনিয়ায় পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি হায়াত মৌতের মাঝে তোমাকে পাঠাইলাম, আমি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। আল্লাহ আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন। আল্লাহ দেখবেন কারা উত্তম আমল করে, ভালো আমল করে, বেশি আমল দেখবেন না। দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষার হলে কেউ ঘুমায় না, খায় না। দুনিয়াটা পরীক্ষার হল মুমিনের জন্য, এটা ঘুমানোর জায়গা না, আরামের জায়গা না। এজন্য পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। যত শান্তি বেঈমানরা দুনিয়ায় পাবে, মরণের পরে এদের অশান্তি শুরু হবে, আর শেষ হবে না। আর যত কষ্ট মুমিনেরা দুনিয়ায় পাবে, মরার পরে শান্তি শুরু হবে, আর কখনো শেষ হবে না। আল্লাহর নবী দুনিয়ার মুমিনদের জেলখানার সাথে তুলনা দিয়েছেন। জেলখানার মতো মুমিন দুনিয়ার মধ্যে থাকবা, তোমাদের এটা জেলখানা। জেলখানায় গেলে আসামি মন চায় না ওখানে আজীবন থাকবে। যারা আল্লাহর আশিক মুমিন, এরাও দুনিয়াতে আসছে ঠিক, কিন্তু দুনিয়াতে থাকার জন্য কখনো পাগল হবে না। কারণ এ দুনিয়াটা ক্ষণস্থায়ী। এ দুনিয়া সাজানো একটা গুলশান। বিউটি পার্লারে গিয়া কত কালো মানুষ সাদা হয়ে যায়, কিন্তু এই সাদা, এই সৌন্দর্যের কোনো ভ্যালু নাই। আল্লাহ বলেন, দুনিয়ার রং তামাশা দেখছো, স্বপ্নের মতো এগুলোর কোনো স্থায়িত্ব নাই। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। আল্লাহ বলেন, কাফের মুশরিকদের বানানো বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল হইও না, এর পরিণাম ফল ভালো না, জাহান্নামে হবে তারা। খবরদার দুনিয়ার জন্য পাগলামি করিও না। দুনিয়া তোমার গোলাম, তোমাকে বানাইছি আমি আল্লাহ তাআলার গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, দুনিয়া আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানাইছেন, আর মানুষকে আল্লাহ তার গোলামির জন্য বানাইছেন।
এই দুনিয়াতে যারা ঠিকই আল্লাহর গোলামি করে তার জন্য দুনিয়ার সব গোলাম হয়ে কাজ করে। এটা কোন জেলা? আরে ভাই ভলিউমটা বাড়া। এটা চাঁদপুর জেলা না? শাহরাস্তি থানা। এই জেলায় আর একটা থানা আছে কচুয়া, আসেনি? কচুয়া থানার ভিতরে একটা নামি দামি গ্রাম আছে উজানি, আসেনি? আমি উজানির ছাত্র, আমি চাঁদপুর জাফরাবাদের ছাত্র। হ্যাঁ, ওই উজানির যে কারি ইব্রাহিম, কারি সাহেব কয়, আমাদের দেশে কারি সাহেব মানে মনে হয় ছোটখাটো, কিন্তু উজানির কারি ইব্রাহিম তিনি জবরদস্ত আলেম। একদিকে আলেম আর একদিকে সে কারি। এটা তার ডিগ্রি। একটা মানুষের ডিগ্রি অনেকগুলো, অথচ তার মূল বাড়ি নোয়াখালী। আপনাকে পাশেই তো নোয়াখালী। ওই নোয়াখালীতে তার বাবা টাকার বাগান বানায় ঘুমাইতেন, আর তার সন্তান ইব্রাহিমকে আল্লাহ বাছাই করছেন, আল্লাহ সিলেকশন করেছেন। মানুষ একজনের চেয়ারে বসাইতে হলে কি করে? ইলেকশন। আল্লাহ কি করে? সিলেকশন করে। কারি ইব্রাহিমকে আল্লাহ সিলেকশন করছেন যে এরে দিয়ে আল্লাহ দিনের খেদমত দিবেন। বাবার থেকে টান দিয়ে নিয়ে গেছেন ভারত। রশিদ আহমদ গাঙ্গুহি এই দুনিয়ায় আলেমদের মধ্যেও যারা বি গ্রুপে আছে, বিভিন্ন লাইনে আছে, এরাও রশিদ আহমদ গাঙ্গুহিকে কত বড় আলেম সব বেদাতিরাও জানে, বাতিলরাও জানে, সব আলেমরা তাকে চিনে। রশিদ আহমদ গাঙ্গুহিকে, সেই রশিদ আহমদ গাঙ্গুহির নেক সোহবত পাইয়া পুরা মাওলানা হইয়া, শুধু কারি সাহেব না, আমগো দেশের উজানির কারি বা আরো কারিরা কেরাত পরে এক লাহানে। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তিনি 7 লাহানে কেরাত পড়তেন। এক আয়াত 7 ভাবে পড়া যায়। কোরআন তো এইভাবে রসুল থেকেই শুরু হয়েছে, কিন্তু উম্মতরা বিগড়ায় যাবে এজন্য একটা চালু হয়ে গেছে, 7 লাহানে পড়া যাবে। তিনি 7 লাহানে কোরআন শিখছেন, 7 লাইনে পড়া যায়। তো এবার লেখাপড়া শেষ, অন্তরের কিছু পাওয়ার নিলেন, মক্কায় গেলেন। ওখানে গিয়ে এক জায়গায় নামাজ পড়াইছেন। কণ্ঠের আওয়াজ আর তেলাওয়াত শুনে মক্কার মানুষরা বেকারার হয়ে রেখে দিলেন ওখানে। পরে এক পর্যায়ে ওই আরবের মেয়ে বিয়ে দিলেন। শর্ত কি? মেয়েকে বাংলাদেশে নেওয়া যাবে না। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ চিঠি লেখলেন, ইব্রাহিম তুমি আর কত থাকবা, দেশে গিয়া খেদমত করো দিনের। চিঠি ভাই আর দেরি করা যায় না। বিবি কি করবা, থাকবা না যাবা? শর্ত তো না যাওয়া, কারণ আমি যাব। অনুমতি নাও, নিয়ে আসলেন। এই উজানির জমিনটা ছিল হিন্দুদের মালিকানায়, বিশাল জঙ্গল। খরিদ করলেন, করে জঙ্গল সাফ করার জন্য ভেতরে ঢুকলেন। ঢুকে দেখেন একটা পুরানো গম্বুজ। গম্বুজটা দেখেন, তিনি দেখছেন কত বছর আগে। সেই গম্বুজ আজও আছে সেই গম্বুজটাই। এখন যে উজানি যদি কেউ যান, উজানির যে বিশাল বড় মসজিদ, ওই মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গম্বুজটা আজও আছে। গিয়ে দেখেন একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। তো ইব্রাহিম রহমতুল্লাহ বললেন, বাঘ বনি আদম বড় দামি জাতি, তার মধ্যে আমরা এখন বসবাস করব, তুমি তোমার গন্তব্য অন্য জায়গায় নিয়ে নাও, এটা আমরা আদম সন্তান থাকবো। কথাটা বলতে দেরি, বাঘ তার বাচ্চাকে নিয়ে রওনা দিতে আর দেরি হয়নি। আপনারা তো সুবহানাল্লাহ বলছেন, যারা উলিয়া উলিয়া মানে না এরা তো বলবে কাফের, নাউজুবিল্লাহ। আপনি বলবেন সুবহানাল্লাহ, এরা কয় কি? আমি নাউজুবিল্লাহ ওয়ালাকে কেমনে বুঝাই? আচ্ছা, আমারে আপনারা গ্রামের মানুষ সহজে বুঝদেই। আপনারা গরু নিয়ে হাল চাষ করেন এলাকায়,
দেখছেন কখনো? কারা করে? বড় বড় হুজুরেরা, পাগড়িওয়ালারা, মোটামুটি সমাজের মোটামুটি একটু মূর্খ থার্ড ক্লাসের মানুষ, তাই তো ভাই? সত্য কথা স্বীকার করতে বলছি না? আচ্ছা, গরু নিয়ে যখন চাষাবাদ করে, সত্য কথা স্বীকার করেন, গরুটারে যখন ডানে কয়, ডানে যায়নি, বামে যাইতে গেলে যায়, দাঁড়াইতে গেলে দাঁড়ায়, তাহলে একটা গরু ওই রাখালের কথা শুনেনি, একটা বেনামাজির কথা গরু শুনে? বলে, একটা বেনামাজি বেআমলওয়ালার কথা যদি গরু শুনে, একজন তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালার কথা বাঘ শুনবে না কেন? বলেন, আপনাদের তো অনেক জ্ঞান, আমাদেরকে মনে করেন আমরা বোকা। একজনে দাঁড়ায় বলেন তো, আমার এই কথার কাউন্টারে কি বলবেন?